হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর যে চলতরিৎ অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি যেটা রয়েছে, সেই কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আজকে আমরা যেটা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে ইএমএফ নিয়ে, অর্থাৎ তড়িৎচালক বল কাকে বলে। তো এই যে তড়িৎচালক বল জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে কি, একটা তো ফোর্স, তাই তো? অর্থাৎ এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স। তো আমরা কি দেখেছিলাম যে কোনো একটা যদি স্থির বস্তু থাকে তাকে কি করতে হয়, বাইরে থেকে একটা ফোর্স দিতে হয় সেটাকে গতিশীল করার জন্য, তাই না? তাহলে এই যে গতিশীল করতে গেলে আমাদের কি দরকার, একটা ফোর্স দরকার বাইরে থেকে। তাহলে এই বস্তুটা কি হবে, একটা সেই স্থির ছিল, সেই স্থির থেকে আবার কি হবে, সে গতিশীল হয়ে যাবে, তাই তো? এবার ধরে নাও কোনো একটা বস্তু চলছে, ঠিক আছে? অর্থাৎ গাড়িটা, এটা যদি আমি সাইকেল নিয়ে নিই, ঠিক আছে? সাইকেলটা ধরে নাও চলছে, ঠিক আছে? তো এই যে সাইকেলটা চলছে, তাহলে এই যে সাইকেলটার একটা গতি আছে, তাই না? অর্থাৎ ভি বেগে চলছে। তাহলে এই যে ভি বেগে চলছে, তাহলে একে যদি আমি আটকাতে যাই তাহলে কি লাগবে আমাকে? উল্টো দিকে একটা ফোর্স লাগবে, মানে ফোর্সটা দিতে হবে উল্টো দিকে, তবে তো সে থামবে, তাই না? তাহলে এই যে বলটা আমি দিচ্ছি, তাহলে কি হচ্ছে, বলের প্রভাবে সেই কি হচ্ছে, এই যে চাকাটা রয়েছে বা কোনো একটা বস্তু রয়েছে, সেই বস্তুটা কি হচ্ছে, গতিশীল হচ্ছে। আবার যখন আমি বল প্রয়োগ করছি, সেই বলের প্রভাবে কি হচ্ছে, সেই যে বস্তুটা রয়েছে সেটা কি হচ্ছে, থেমে যাচ্ছে। তাহলে এই যে থেমে যাচ্ছে, তাহলে কেন থেমে যাচ্ছে? তার মানে কি, আমাকে একটা ফোর্সের দরকার হচ্ছে, তাহলে দরকার হচ্ছে ফোর্সের, তাই তো? তাহলে এই যে আমাদের যে ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আমরা যে আইটা পাচ্ছি, অর্থাৎ যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহিত মানে ইলেকট্রনটাকে পেতে গেলে কি দরকার, সেটাতে মানে একটা ফোর্সের দরকার, তাই না? তাহলে সেটা তো এমনি এমনি চলে না, কোনো জিনিসই কী হয়, এমনি এমনি চলে না, ঠিক আছে? সে কাউকে হয়তো চালনা করে। তো ধরে নাও একটা লোহার পিণ্ড নিয়েছো, ঠিক আছে? লোহার পিণ্ড, ধরে নাও একটা প্রান্তে কী রয়েছে, একটা প্রান্তে পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে এখানে আমরা কি দেখেছিলাম যে ইলেকট্রন কখন প্রবাহিত হয়, যখন দুটোর মধ্যে মানে বিভব প্রভেদ থাকে, অর্থাৎ যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি থাকে দুজনের মধ্যে, অর্থাৎ এইটা আমি ধরে নিলাম যে ভিএ আর এটা হচ্ছে ভিবি, ঠিক আছে? আমরা কি জানি যে পজিটিভ প্রান্তটায় কী হয়, পোটেনশিয়াল বিভবের মান বেশি হয় কার তুলনায়, মানে এই যে নেগেটিভের তুলনায়, তাই তো? অর্থাৎ এটা হবে কি, ভিএ গ্রেটার দ্যান ভিবি। তাহলে এই যে ডিফারেন্সটা রয়েছে, এই ডিফারেন্সের কারণে কি হচ্ছে, তাদের মধ্যে যে ইলেকট্রনের প্রবাহটা হচ্ছে, যদি ধরে নাও যদি এর মধ্যে মানে ইলেকট্রনের যদি এইটা কম বেশি যদি না থাকতো, অর্থাৎ এই বিভবের যে কম বেশি যদি না থাকতো, তাহলে কী হতো, এ কি এখানে আসতো না? সেম একই, তুমি ধরে নাও যে এটা একটা বাটিতে জল নিয়ে নিয়েছো, ঠিক আছে? দিয়ে তুমি এই জায়গাটাকে একটা পাইপের সাহায্যে আরেকটা বাটি জয়েন করে দিয়েছো, ঠিক আছে? দিয়ে এই জায়গাটায় তুমি এতটা জল ভরে দিয়েছো, তাহলে কি হবে, এইটাতে কিছুটা পরিমাণে জল রয়েছে, তাহলে এইটাতে যখন বেশি পরিমাণে জল রয়েছে, তার মানে কি, আমি যদি এটার সাথে দেখি, তাহলে এটা হচ্ছে কি পজিটিভ প্রান্ত, ঠিক আছে? তাহলে এ কী করবে, এই যে পাইপটা রয়েছে সেই পাইপটার মধ্য দিয়ে জলটা আসবে। তাহলে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স জিনিসটা হচ্ছে, এই যে ফোর্স অ্যাকচুয়ালি ফোর্স নয়, এটা হচ্ছে এক ধরনের এজেন্ট, ঠিক আছে? এজেন্ট হিসাবে কাজ করছে। কি কাজ করে ওই যে এজেন্টটা, অর্থাৎ ফোর্স বলতে পারো যে একটা এজেন্ট। এখানে আমাদের ফোর্স বলতে কী বোঝাচ্ছে, একটা এজেন্ট, ঠিক আছে? এজেন্টকে বোঝাচ্ছে এটা আবার কেমন কথা, তাই তো? তাহলে এই এজেন্টটা তো আমরা কি দেখেছি যে কোনো একটা কাজ করতে গেলে কি করে, যে বিভিন্ন রকমের এজেন্ট দরকার হয়, তাই তো? সেই কাজটা করার জন্য ঠিক সেরকমই এই যে আমি যদি এই যে মানে কি হচ্ছে, এই জলটা কীভাবে এই থেকে প্রবাহিত হবে, তাই তো? একসময় কী হবে, লেভেলটা সমান হয়ে যাবে, সমান হয়ে গেলে কি আর প্রভাবিত হবে? তাহলে প্রভাবিত হচ্ছে না। তাহলে কখনো মানে কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে, যতক্ষণ না, আমি যদি এটাকে ভিবি ধরি, ঠিক আছে? যতক্ষণ না ভিএ সমান ভিবি হচ্ছে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত কী হবে, প্রবাহিত হতে থাকবে। এবার ধরে নাও আমি বাইরে থেকে এমন একটা জিনিস লাগিয়ে দিয়েছি বা কোনো একটা এজেন্টকে আমি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে এজেন্ট। তাহলে এজেন্টকে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে সেই এজেন্টটা কী করবে, এইখান থেকে কিছু পরিমাণে জল তুলে এতে ফেলবে, ঠিক আছে? ওর কাজটি হচ্ছে কি, এই যে ভিএ, অর্থাৎ ভিএ গ্রেটার দ্যান ভিবি করা, ঠিক আছে? এটাই হচ্ছে তার মেন কাজ। তাহলে এবার বলো, যদি এ কিছুটা পরিমাণে জলকে তুলে ফেলে তাহলে কী হবে, এই যে মানে পোটেনশিয়াল ডিফারেন্সের যে মানে ডিফারেন্সটা রয়েছে, সেই ডিফারেন্সটা কী হবে, থেকেই যাবে, তাই না? তাহলে এই যে থেকেই যাচ্ছে, তাহলে কী হবে, এই যে প্রবাহিত হতে থাকছে, মানে এর কখনোই শেষ হবে না, কারণ এই যতটা দিচ্ছে ততটাই তো এ নিয়ে নিচ্ছে, দিয়ে আবার ফেলছে, তাই তো? তাহলে এই যে এজেন্টটা কে করছে, মানে এই যে কাজটা করছে, সেই কাজটা কে করছে, আমাদের এজেন্ট করছে, তাই তো? তাহলে যে আমাদের এই যে বিভবের যে পার্থক্যটা বজায় রাখবে, সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স,
সোজা ভাষায়, ঠিক আছে? তাহলে এবার বলো এখানে আমার মানে ডিফারেন্সটা রয়েছে। এবার ধরে নাও আমি কি দেখলাম যে ইলেকট্রনটা যখন আমার কি হচ্ছে প্রবাহিত হচ্ছে এটাকে, তখন একদম মানে একদম খুব ক্ষুদ্র সময়ের জন্য কি হবে, এই যে পজিটিভ অংশটা আছে সেই পজিটিভ অংশটাকে নিউট্রালাইজ করে দেবে, তাই না? অর্থাৎ এটাকে মানে সেই কী বলে মানে এটাকে প্রশমিত করে দেবে, ঠিক আছে? অর্থাৎ এর মতো, অর্থাৎ VA সমান VB হয়ে যাবে এটার ক্ষেত্রেও। কিন্তু আমি এর সঙ্গে যদি আমি এমন একটা এজেন্টকে লাগিয়ে দিই, ঠিক আছে? কোনো একটা এজেন্টকে আমি লাগিয়ে দিলাম, তাহলে সে কী কাজ করবে? সে এই যে ডিফারেন্সটা রয়েছে সেই ডিফারেন্সটাকে বজায় রাখবে, ঠিক আছে? তাহলে এই এজেন্টের কাজ কী হচ্ছে? অর্থাৎ VA গ্রেটার দ্যান VB, এই যে মানে ডিফারেন্সটা রয়েছে পোটেনশিয়াল ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে বজায় রাখবে। এই পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে কী হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমাদের ছোট প্রান্তটা হয় নেগেটিভ প্রান্ত, বড় প্রান্তটা হয় পজিটিভ প্রান্ত। তাহলে এখান থেকে কী করবে? যে ইলেকট্রনগুলো যাবে সেই ইলেকট্রনগুলো এই মানে যে ওয়্যারটা আছে সেই ওয়্যারের মাধ্যমে কী হবে? সে এই মানে নেগেটিভকে টেনে নেবে, সে আবার কী হবে? নেগেটিভটা আবার এভাবে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কারেন্ট কী মানে কীভাবে প্রবাহিত হয়? তাই তো? আমরা তো জানি যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় সেদিকেই বরাবর, সেদিক বরাবর কী হচ্ছে? কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এই যে কারেন্টটা, তবে আমাদের যে মানে যে বেসিক লজিকগুলো থেকে আমরা মানে যে সমস্ত বইয়ে লেখা থাকে, বইয়ে কী বলে যে মানে বেশি থেকে কমের দিকে যায়। যেমন জলটা গেল, ঠিক আছে? বেশি থেকে কমের দিকে। সেম তড়িৎটাও কী বলেছিল মানে আদি যুগের মানুষরা বলেছিল যে মানে কনভেনশনালি বলেছিল যে কী হবে? সে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে প্রবাহিত, ঠিক আছে? অর্থাৎ যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা কোন দিকে হবে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন পড়বো তখন কি দেখতে পাবো? অর্থাৎ এখন আমরা পড়ছি, দেখতে পাচ্ছি যে ইলেকট্রনটা যেদিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই ইলেকট্রনটা আমার প্রবাহিত হচ্ছে পজিটিভের দিকে। তাহলে তড়িৎটা কোন দিকে হওয়ার কথা ছিল প্রবাহিত? এদিকে হওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে জলটা কোন দিকে প্রবাহিত হচ্ছে? বেশি থেকে কমের দিকে, তাই তো? সেই জন্যই সেই লজিকটিকে কাজে লাগিয়ে মানে আদি যুগের মানুষরা বলেছিল যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কী হবে? তড়িৎটা প্রবাহিত হবে, ঠিক আছে? এই যে এজেন্টের কারণে এই যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেই এজেন্টটাকে কী বলা হয় আমাদের? EMF বা তড়িৎ চালক বল, ঠিক আছে? এই বলটা অ্যাকচুয়ালি বল নয়, সেটা হচ্ছে কি এক ধরনের এজেন্ট। তো এই যে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার বলো যে আমি ধরে নিলাম যে এখান থেকে কিছু পরিমাণে যদি এইটা আমি না দিতাম, ঠিক আছে? অর্থাৎ এই যে এজেন্টটা যদি আমি না ব্যবহার করতাম তাহলে কি তড়িৎ প্রবাহিত হতো? তাহলে দেখো এখানে তড়িৎ প্রবাহিত হতো না। কেন হতো না? কারণ ওর যতটা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? এখানে পজিটিভ, এটাতে নেগেটিভ রয়েছে। তাহলে এই কী করবে? এদিকে এসে কী হবে? একসঙ্গে আটকে যাবে, অর্থাৎ এই প্রশমিত করে দেবে। তাহলে যতক্ষণ সময় পর্যন্ত কী হচ্ছে? প্রশমিত হচ্ছে, সেই সময়টুকুই কী হবে? তড়িৎটা পাবো। এবার যখন সেই প্রশমিত হয়ে যাবে তখন তো আর এদের মধ্যে ডিফারেন্স থাকছে না। তখন তো ভিটা হচ্ছে 0, তাই না? অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে কি 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 হয়ে গেলে কী হবে? তাদের ক্ষেত্রে আর ইলেকট্রন আমি প্রবাহিত হবে না বা পাবো না, ঠিক আছে? তাহলে আমাদের যে তড়িৎটা প্রবাহিত করতে সাহায্য করছে সেটা কে করছে? আমাদের যে মানে যে এজেন্টটা সেটাকে আমি কি বলছি? তড়িৎচালক বল। সেই তড়িৎচালক বলের বিভিন্ন রকমের এক্সাম্পল রয়েছে, যেমন আমাদের তড়িৎ কোষ বা ব্যাটারি যেটা ব্যবহার করি, ঠিক আছে? ব্যাটারি, এইটা হচ্ছে কি আমাদের এক ধরনের তড়িৎচালক বল। এই ব্যাটারিটা কি? এইটাই হচ্ছে আমাদের ব্যাটারি। আর এই যে মানে এই যে স্ট্রাকচারটা পাচ্ছি বা এই যে গঠনটা পাচ্ছি সেটাকে বলা হয় বর্তনী, ঠিক আছে? অর্থাৎ এটা কি হচ্ছে? বর্তনী। তো বর্তনী কী হয়? বর্তনী 2 ধরনের হয়। তো 2 ধরনের বলতে গেলে ধরে নাও এটা একটা বাল্ব রয়েছে, ঠিক আছে? এটাকে আমি একটা ব্যাটারির সাহায্যে জ্বালিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়েছি ব্যাটারি, ঠিক আছে? তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হচ্ছে? এদিক বরাবর প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাহলে কি হচ্ছে? বাল্বটা জ্বলছে, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে যখন এটা কি হবে? পুরোপুরিভাবে একই একটা ওয়্যারের মাধ্যমে যুক্ত থাকবে তখন সেটাকে আমি কি বলবো? বদ্ধ বর্তনী বলবো, ঠিক আছে? অর্থাৎ এটা তো একটা বর্তনী, ঠিক আছে? কিন্তু যদি এদের মধ্যে কোনো রকমের কাঁটা না থাকে তাহলে সেটাকে আমি কি বলবো? বদ্ধ বর্তনী, বদ্ধ বর্তনী, ঠিক আছে? এবার মুক্ত বর্তনী কি? মুক্ত বর্তনী বলতে গেলে আমরা যদি বাই চান্স কাটা থাকে, ঠিক আছে? অর্থাৎ ধরে নাও এটা রয়েছে, এরকমভাবে বাল্ব লাগানো রয়েছে। তো ধরে নাও এইভাবে এটাকে এরকমভাবে লাগানো রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে মাঝখানটা কী রয়েছে? কাটা রয়েছে। যদি আমি এটাকে জয়েন করে দিই তাহলে কী হবে? আবার তড়িৎটা প্রবাহিত হতে থাকবে, ঠিক আছে? তাহলে এই যে তড়িৎটা প্রবাহিত হতে থাকছে তখন এই অংশটার জন্য আমার কী হচ্ছে? তড়িৎটা প্রবাহিত হতে পারছে না। তাহলে এই একটা উদাহরণ, এটা হচ্ছে কি আমাদের একটা মুক্ত বর্তনী, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মুক্ত বর্তনী।
তো বলো মুক্ত বর্তনের একটা উদাহরণ বলো। তাহলে আমাদের দেখতে পাই যে সুইচটাকে যখন আমি অন করি তখন কী হয়, আমাদের যে বাল্বটা রয়েছে সেই বাল্বটা জ্বলতে শুরু করে, কিন্তু যখন আমি সুইচটাকে অফ করে দিই তখন কী হবে, এই যে মুক্ত বর্তনের একটা এক্সাম্পল হচ্ছে সুইচ। তো সুইচ যখন আমি টেপবো তখন কী হবে, এই যে ওয়্যারটা আছে সেই ওয়্যারটা কী হবে, এর সাথে লেগে যাবে, লেগে যাওয়ার পরে কী হবে, কারেন্টটা প্রবাহিত হতে থাকবে। আর যখনই আমার এটাকে আমি কী করবো, অফ করে দেবো, অফ করে দিলে কী হবে, এটা ওয়্যারটা উঁচুতে উঠে যাবে, উঁচুতে উঠে যাওয়ার কারণে কী হচ্ছে, তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ মুক্ত বর্তনীতে কী হবে, তড়িৎ প্রবাহটা মানে বন্ধ করা বা চালনা করা যায়। ঠিক আছে, এটাই হচ্ছে বর্তকার। বদ্ধ বর্তনীর ক্ষেত্রে কী হবে, ডাইরেক্ট চলতে থাকবে। তাহলে এরপরে বলো যে এই এজেন্টটা কি শেষ হওয়ার শেষ হতে পারে? আমরা কি দেখেছি যে এর যতক্ষণ ক্ষমতা থাকবে সে ততক্ষণ কী করবে, এই যে ডিফারেন্সটাকে মেনটেন করার চেষ্টা করবে। ঠিক আছে, যখনই তার ডিফারেন্সটা মেনটেন করতে আর পারবে না, অর্থাৎ এর যে এনার্জিটা রয়েছে সেই এনার্জি যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে, এনার্জিটা যখন শেষ হয়ে যাবে তখন কী হবে, সে আর তড়িৎ প্রবাহিত করতে পারবে না, অর্থাৎ এটার মধ্যে দিয়ে আর তড়িৎ প্রবাহিত হবে না। ঠিক আছে, তাহলে আমাদের কি দরকার, যে আমি তড়িৎ কোষটা নেব, অর্থাৎ যে ব্যাটারিটা লাগাবো সেই ব্যাটারিটা যাতে অধিক ক্ষমতা সম্পন্ন হয়। তাহলে সেই ক্ষমতা সম্পন্ন হলে পরে কী হবে, আমি বহুদিন ধরে আমি তড়িৎ প্রবাহ বা তড়িৎ পাবো। ঠিক আছে, তাহলে এরপরে আসবো যে তাহলে এটা গেল কি আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স হতে হচ্ছে কি, যেটা ব্যবহার করে আমি কি করতে পারি, তড়িৎ প্রবাহটা পাই। ঠিক আছে, অর্থাৎ বিভব পার্থক্যের সৃষ্টি হয়। বিভব পার্থক্যের সৃষ্টি মানে কি, তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ ভিএ মাইনাস ভিএ গ্রেটার দেন, অর্থাৎ বিভব পার্থক্য রাখবে আর কি। তাহলে বিভব পার্থক্য যে রাখে সেটাই হচ্ছে আমাদের তড়িৎচালক বল। তাহলে যার প্রভাবে কি হচ্ছে, যে কোনো বর্তনীতে কী হচ্ছে, রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তির রূপান্তরিত হয়ে কী হচ্ছে, বিভব পার্থক্যের সৃষ্টি করে। সেই বিভব পার্থক্যের সৃষ্টি করে যে সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স। এটাকে তুমি বলতে পারো যে ইলেকট্রোমোটিভ, অর্থাৎ মোটিভেট করবে, যে এজেন্টটা মোটিভেট করবে ইলেকট্রনটাকে প্রবাহিত হতে। ঠিক আছে, অর্থাৎ মোটিভেট মানে কি, বুঝতেই পারছো, অনেক মোটিভেশনাল ভিডিও দেখো তোমরা হয়তো অনেকেই, যে কারোর পড়াশোনায় মন লাগে না, মোটিভেশনাল ভিডিও দেখি, তাহলে কীভাবে পড়াশোনায় মন বসবে। তাহলে এগুলো কি হচ্ছে, আমাদের এটা হচ্ছে একটা এজেন্ট। ঠিক আছে, এই এজেন্টটা কী করছে, মোটিভেট করছে কাকে, ইলেকট্রনটাকে প্রবাহিত হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স। তো আশা করি বুঝতে পেরেছ। এবার যে ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ ইএমএফ বা তড়িৎচালক বল, তড়িৎচালক বলের একক কী হবে, তো তড়িৎচালক বলের একক হয় আমাদের এসআই পদ্ধতিতে হচ্ছে কি, ভোল্ট। ঠিক আছে, এসআই পদ্ধতিতে তড়িৎচালক বলের একক হচ্ছে আমাদের ভোল্ট। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ভোল্ট, তাহলে আমরা কি দেখেছিলাম যে ভি সমান আমরা কি দেখেছিলাম, আমরা কি পেয়েছিলাম, একটা সমীকরণ ভি সমান ডাব্লু বাই কিউ পেয়েছিলাম, তাই তো, অর্থাৎ ডাব্লু বাই কিউ। তাহলে এবার বলো যে এখানে যে আছে, তাহলে এটাতে কি, এটার মানেটা কি, আমরা দেখেছিলাম যে কোনো একটা 1 ভোল্ট, যদি আমি এটাকে কি করি, আমি ডাব্লুটাকে 1 ধরে নিই। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমি 1 জুল ধরে নিই, আর কিউটা কি হচ্ছে সি, অর্থাৎ 1 কুলম্ব ধরে নিই। তাহলে কি হবে বলো তো, তাহলে কোনো বিন্দুতে যদি বিভব প্রভেদ কি হবে, ভিটা হচ্ছে কি আমাদের বিভব, তড়িৎ বিভব। ঠিক আছে, তড়িৎ বিভব 1 ভোল্ট বলতে কি বোঝাচ্ছিল, আমাদের বলছিল যে 1 কুলম্ব ধনাত্মক আধানকে আনতে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কত পরিমাণে কাজ করতে হবে, 1 জুল কাজ করতে হবে। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের ভোল্ট। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। তাহলে তড়িৎচালক বলের উৎস কী কী রয়েছে, যেমন ডায়নামো রয়েছে, তড়িৎ কোষ রয়েছে, আলোক তড়িৎ কোষ রয়েছে, এগুলো কি হচ্ছে আমাদের, এগুলো কি, তাহলে এগুলো হচ্ছে আমাদের যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল যে সৃষ্টি করছে বা এজেন্টটা, সেটা হচ্ছে আমাদের এগুলো যে এজেন্ট বা তড়িৎচালক বলের উৎস। ঠিক আছে, এগুলো কি করবে, আমাদের যে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, অর্থাৎ ভিএ মাইনাস ভিএ আর ভিবি, এই যে ডিফারেন্সটা রয়েছে সেই ডিফারেন্সটাকে বজায় রাখবে। ঠিক আছে, তো তোমাদেরকে এরকম জিজ্ঞেস করতে পারে যে দু একটি তড়িৎচালক বলের উদাহরণ দাও এবং তড়িৎচালক বলের কাজ কি, তখন তুমি কী বলবে, তড়িৎচালক বলের কাজ হচ্ছে যে কোনো বর্তনীতে বিভব পার্থক্য সৃষ্টি করা। ঠিক আছে, এবং যে উদাহরণ যদি বলে, অর্থাৎ তড়িৎচালক বল আমরা পাই কি থেকে, ব্যাটারি থেকে, সেটাকে আমরা বাংলায় বলি কি, তড়িৎ কোষ, ডায়নামো থেকে, আলোক তড়িৎ কোষ থেকে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কি উদাহরণ। এরপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তড়িৎচালক বলের এসআই একক কী, তাহলে এই তড়িৎচালক বলের এসআই একক হচ্ছে ভোল্ট।
ঠিক আছে? তাহলে তড়িৎচালক বলের এসআই একক হচ্ছে ভোল্ট। তাহলে এইগুলো কি? এগুলো তোমাদের ছোটোখাটো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তারপরে আবার জিজ্ঞেস করতে পারে যে কোনো কোষের তড়িৎচালক ভোল্ট ধরে নাও 1.5, ঠিক আছে? 1.5 ভোল্ট। তাহলে 1.5 ভোল্ট বলতে কী বোঝায়? ঠিক আছে? তাহলে বলো কী হবে? তাহলে কি এইটা থেকে আমি কি বলতে পারি যে এটা হচ্ছে কি 1.5, ঠিক আছে? 1.5 ভোল্ট। তাহলে তুমি এই লজিকটা কাজে লাগিয়ে দাও। তাহলে কি পাবো? V সমান আমি কি জানি W/Q, তাই তো? তাহলে আমি যদি মানে যে এটা পাবো Q এর মান যদি আমি 1 বসিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমি কি পাবো দেখো 1, ঠিক আছে? Q এর মান যদি 1 বসিয়ে দিই তাহলে আমার কি হচ্ছে ভিটা তো আমার বলে দিয়েছে। ভিটা কত আমার 1.5 সমান হচ্ছে কি W পেয়ে যাবো, W/1। তাহলে W এর মান কত হবে? W সমান 1.5 জুল, তাই তো? তাহলে এই যে আমি এটা পাচ্ছি, তাহলে এখান থেকে আমি বলতে পারি এটার মিনিংটা তাহলে কি হলো দেখো, কোনো কোষ থেকে কি হচ্ছে ধনাত্মক মেরু থেকে, অর্থাৎ তড়িৎটা কীভাবে প্রবাহিত হয়? তড়িৎটা আমি দেখলাম যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার ফলে এক ধরনের শক্তি সৃষ্টি হচ্ছে, সেই শক্তিটা কী হচ্ছে আমাদের তড়িৎটাকে প্রবাহিত হতে সহায়তা করছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে তড়িৎটা প্রবাহিত হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা পড়ি, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে কি ইলেকট্রন প্রবাহ যেদিকে হবে তড়িৎটা সেদিকে প্রবাহিত হবে। কিন্তু কনভেনশনালি আমরা কি বলি যে প্রোটনটা যেদিকে মানে রয়েছে তার সেদিক বরাবর আমরা কি পাই, অর্থাৎ ইলেকট্রন যে অভিমুখে যাচ্ছে তার বিপরীত অভিমুখে আমরা তড়িৎটা পাই, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের তড়িৎটা হলে ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরু বলতে পারি, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, তাই তো তড়িতের প্রবাহটা। তাহলে বলো যে কোনো কোষ যদি ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে মানে যে যাচ্ছে, ঠিক আছে? এবং 1 কুলম্ব তড়িতাধান নিয়ে, তাহলে ওই যে 1 কুলম্ব তড়িতাধান নিয়ে যেতে যে পরিমাণে কাজ করতে হবে, ধরে নাও এখান থেকে কি হচ্ছে এটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে? অর্থাৎ পজিটিভ থেকে কী হচ্ছে নেগেটিভে যাচ্ছে কত আধান নিয়ে, মানে কত কুলম্ব তড়িতাধান নিয়ে? 1 কুলম্ব তড়িতাধান নিয়ে। তাহলে এই যে এক মানে পজিটিভ থেকে নেগেটিভ বিন্দুতে যাচ্ছে 1 কুলম্ব তড়িতাধান নিয়ে, তাহলে এই যে 1 কুলম্ব তড়িতাধান নিয়ে যেতে যে পরিমাণে কাজ করতে হবে সেটাই হচ্ছে কি আমাদের 1.5 ভোল্ট, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে কাজ করতে হবে সেটা কত? 1.5 জুল, ঠিক আছে? 1.5 জুল কাজ করতে হবে, অর্থাৎ কৃতকার্যের পরিমাণ হয় 1.5 জুল, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছ। তো তড়িৎচালক বল আর বিভব প্রভেদ আশা করি বুঝতে পেরেছ যে তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে তোমাদের পার্থক্য বলতে পারে। তো এখানে একটা মেন পার্থক্য হচ্ছে কি, তড়িৎচালক বল যেটা হচ্ছে সেটা হচ্ছে তড়িৎচালক বলটা কী করছে, বিভবের যে পার্থক্য অর্থাৎ ভিভিটাকে কী করছে মানে বিভব প্রভেদের কারণ হিসেবে থাকছে, তাই তো? অর্থাৎ এটাকে সৃষ্টি করছে মানে কার ফলে বিভব পার্থক্য হচ্ছে? তাহলে কার কারণে হচ্ছে? সেই কারণটা হচ্ছে কি তড়িৎচালক বলের কারণে বিভব প্রভেদের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এবং এই যে বিভব প্রভেদ, ঠিক আছে? বিভব প্রভেদ কী হচ্ছে? তাহলে এটার ফলেই আমার কী হচ্ছে বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে। তাহলে ফল হিসাবে আমি কী পাচ্ছি? বিভব প্রভেদ পাচ্ছি। তাহলে বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল। তাহলে এরকমভাবে তোমাদের পার্থক্যটা মুখস্থ করে নেবে, তোমাদের বইয়ে রয়েছে ভালো করে, তাহলে পড়ে নেবে। তো ইলেকট্রিক কারেন্ট যেটা রয়েছে তড়িৎ প্রবাহ, তো তড়িৎ প্রবাহটা কীভাবে হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে? ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ। তো বলো তড়িৎ প্রবাহ জিনিসটা কী হবে? তাহলে এই যে তড়িৎ প্রবাহ জিনিসটা রয়েছে, তাহলে তড়িৎ প্রবাহ তার মানে বুঝতে পারছো। তাহলে আমি যদি একটা ধরে নাও এটা লোহার টুকরো, ঠিক আছে? তো এর মধ্যে কী হবে? তড়িৎ প্রবাহিত হচ্ছে, ধরে নাও এটা ইলেকট্রন আর এটা হচ্ছে পজিটিভ ধনাত্মক প্রান্ত, ঠিক আছে? তো এর মধ্যে দিয়ে কী হবে? ইলেকট্রনটা এদিক বরাবর যাবে, ঠিক আছে? অর্থাৎ আমি যদি ব্যাটারির মধ্যে ব্যাটারি যুক্ত করে দিই, ঠিক আছে? এটা বড় হবে, সরি, তাহলে এটা হবে পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এটা কী করলাম? আমি যুক্ত করে দিয়েছি, ঠিক আছে? তাহলে এটা কী হচ্ছে ইলেকট্রন এদিক বরাবর যাচ্ছে, দিয়ে এদিক বরাবর ফেরত আসছে, তাই তো? তাহলে এই যে ইলেকট্রন কী পাচ্ছি, তাহলে এইটা আমার যদি অনেকটাই বেশি হয়, তাহলে এই যে দণ্ডটা নিয়েছিলাম এই দণ্ডটার ধরে নাও আমি এই অংশটা কেটে নিয়েছি, ঠিক আছে? এই অংশটাকে কেটে আমি এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন কী হচ্ছে এদিক বরাবর প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তাহলে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এই যে মাঝখানটা আমি এটা পেয়েছি, এটা কী হচ্ছে এটার আমি কী পাচ্ছি? ক্ষেত্রফল পাচ্ছি, তাই তো? তাহলে বলো এই যে কোনো একটা বস্তু ছেদের
এটা কি হচ্ছে একটা প্রস্থচ্ছেদ হিসেবে পাচ্ছি, তাই তো? অর্থাৎ ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে এই যে ক্ষেত্রফলটা যত বেশি হবে, ধরুন আমি এটার থেকে আরেকটু বড় নিলাম, ঠিক আছে? তাহলে এবার বলা হয়েছে এই যে ইলেকট্রন প্রবাহিত হওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা অনেকটাই বেড়ে গেল, ঠিক আছে? তাহলে বলো তড়িৎ প্রবাহটা বেশি হবে না কম হবে? তড়িৎ প্রবাহটা অবশ্যই বেশি হবে। সেই জন্য দেখবে যে ইলেকট্রিকের বড় বড় যে ওয়্যারগুলো থাকে সেই ওয়্যারগুলো কী থাকে, মোটা মোটা থাকে। কেন থাকে মোটা মোটা? কারণ তার মধ্যে দিয়ে যে ইলেকট্রনের প্রবাহটা যাতে বেশি পরিমাণে হয় সেই জন্য কী হয়, বড় বড় সেই ওয়্যারগুলো বানানো থাকে। বা যেমন বিভিন্ন ধরনের, যেমন ট্রান্সফরমারে যে ওয়্যারগুলো থাকে সেই ওয়্যারগুলো বা তারগুলো থাকে সেই তারগুলো দেখবে অনেক মোটা মোটা হয়। কেন হয়? কারণ তার মধ্যে দিয়ে যাতে ইলেকট্রনটা বেশি পরিমাণে যেতে পারে। অর্থাৎ ইলেকট্রন যত বেশি যাবে তত কী পাবো আমরা, তড়িৎ প্রবাহটা বেশি পরিমাণে পাবো, ঠিক আছে? তাহলে আমি এই যে তড়িৎ প্রবাহটা থেকে আমি কী বলতে পারি যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে, অর্থাৎ টাইমটাকে যদি আমি 1 সেকেন্ড নিয়ে নিই, ঠিক আছে? 1 সেকেন্ডে এই যে ইলেকট্রনটা কি? ইলেকট্রনটা হচ্ছে একটা আধান, তাই তো? তাহলে ইলেকট্রনটা এদিক বরাবর প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা কি জানি যে তড়িৎ কোন দিকে প্রবাহিত হয়? পজিটিভ থেকে নেগেটিভ দিকে, তাই তো? পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে আমরা এখানে কি বলবো? আমরা নেগেটিভ থেকে পজিটিভ বলবো না, কিন্তু আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি কি নেগেটিভ থেকে পজিটিভের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। কিন্তু কনভেনশনালি আমি কি জানি যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমরা তড়িতের যে প্রবাহটা হয় সেটা পাই। অর্থাৎ আদি যুগের মানুষরা কী বলতো, বেশি তো মানে বিভব পার্থক্য থেকে কম বিভব পার্থক্যের দিকে যায়, ঠিক আছে? অর্থাৎ বিভব প্রভেদের যেটা থাকে, অর্থাৎ পজিটিভটা কী হচ্ছে বেশি নেগেটিভটার তুলনায়, তাহলে বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে তড়িৎ প্রবাহটা কী হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। তাহলে পরিবাহীর মধ্য দিয়ে কী হচ্ছে, প্রস্থচ্ছেদে মানে কোনো প্রস্থচ্ছেদ নিয়ে নিয়েছে, সেই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণে ধনাত্মক আধান থেকে ধনাত্মক আধান প্রবাহিত হয়, অর্থাৎ এটার মধ্যে দিয়ে ধনাত্মক আধান প্রবাহিত হয়, সেই ধনাত্মক আধানটাই কী হচ্ছে প্রবাহিত হচ্ছে। সেই যে ধনাত্মক আধানের প্রবাহটা সেটা কী হচ্ছে পরিবাহী, ঠিক আছে? অর্থাৎ ওই পরিবাহীর প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ মাত্রা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের কি পজিটিভটা কখনো পরিচালিত হয় বা প্রবাহিত হয়? প্রবাহিত হয় না, ঠিক আছে? আমাদের কোনটায় প্রবাহিত হয়? শুধুমাত্র নেগেটিভটাই প্রবাহিত হয়। তাহলে আমরা কি বলবো, সংজ্ঞাটা কি বলবো, যে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে বলা হয় ওই পরিবাহীর প্রবাহ মাত্রা। তাহলে জাস্ট এটা কি হচ্ছে কনভেনশনালি, অর্থাৎ আদি যুগের মানুষরা বলেছিল সেটাই আমরা হিসেব মতো করে আমরা সেটাই পড়ি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটা পাই না। অর্থাৎ পজিটিভটা কখনোই প্রবাহিত হয় না, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। আর যেহেতু আমাদের সমস্ত এতে লেখা রয়েছে যে আমাদের পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, সেটাই আমাদেরকে এখন বলতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা অ্যাকচুয়ালি যখন প্র্যাকটিক্যালি দেখবো সেটা কী হবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। তো এবার এটা হয়ে গেল তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে, আশা করি বুঝতে পেরেছ। তো তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে তড়িৎ কোন দিকে প্রবাহিত হয়, শর্ট কোশ্চেন এমসিকিউ। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হয়, তখন অ্যান্সার কী হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, ঠিক আছে? অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমরা যে তড়িৎ প্রবাহটা পাই সেটা। তো তড়িৎ প্রবাহটাকে আমরা কিসের সাহায্যে প্রকাশ করি, সেটাকে আমরা আয়ের সাহায্যে প্রকাশ করি, ঠিক আছে? অর্থাৎ যে আয় রয়েছে সেই আয়ের সাহায্যে আমরা তড়িৎ প্রবাহটাকে প্রকাশ করি। তাহলে এইখানে আমার কী বলবে, যে তড়িৎ প্রবাহটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়, ঠিক আছে? অর্থাৎ পরিবাহীর প্রবাহ মাত্রা পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে এককটা দেখে নেব। একক, ইউনিট যেটাকে আমরা বলি, ঠিক আছে? তো একক কী হবে, তাহলে প্রবাহিত হচ্ছে, তাহলে এককটা কী হবে, অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে? তাহলে এসআইতে কী হবে, এসআইতে হবে অ্যাম্পিয়ার, ঠিক আছে? তো অ্যাম্পিয়ার। আর সিজিএস পদ্ধতিতে কী হবে, সিজিএস পদ্ধতিতে হচ্ছে কি ইএমইউ, ঠিক আছে? ইএমইউ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এবার এই দুটোর মধ্যে রিলেশন কি, অ্যাম্পিয়ার আর ইএমইউ এর মধ্যে রিলেশন কি? তো এখানে এক এএমইউ বা ইএমইউ সমান হচ্ছে কি, এক ইএমইউ সমান হবে কি আমার 10 অ্যাম্পিয়ারের সঙ্গে সমান, ঠিক আছে? 10 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার সমান কত ইএমইউ, 1/10 ইএমইউ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি প্রবাহ মাত্রা বা আই। এটাকে আমি যদি আই হিসেবে প্রকাশ করি তাহলে আইটা হবে, এটাই হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা বা
যে আমরা প্রবাহটা পাচ্ছি সেটা। তাহলে আমাদের কি দরকার, যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা আমি পাবো সেই ক্ষেত্রফলটা যত বেশি হবে তত কী হবে, আমাদের তড়িৎটা প্রবাহিত হবে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহটা বেশি পরিমাণে হবে। ইলেকট্রনের প্রবাহ বেশি পরিমাণে হলে কী হবে, সেটা আমরা তড়িতের যে প্রবাহটা হবে সেই তড়িতের প্রবাহটা আমরা বেশি পরিমাণে পাবো, অর্থাৎ আইটা আমি বেশি পরিমাণে পাবো। ঠিক আছে, এদিক বরাবর ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, আইটা এদিক বরাবর প্রবাহিত হচ্ছে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে অর্থাৎ আমাদের ইন্টেন্সিটিটা মানে আমাদের যে আইটা রয়েছে অর্থাৎ প্রবাহ মাত্রা কারেন্টটা যেটা রয়েছে সেটার সঙ্গে আমরা মানে ডাইরেক্টলি মানে প্রপোর্শনাল হবে। ঠিক আছে, অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে আমাদের প্রবাহ মাত্রা বাড়বে, ক্ষেত্রফল কমলে প্রবাহ মাত্রা কমে যাবে। ঠিক আছে, তো জিনিসটা বুঝতে পেরেছো তাহলে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওহমস ল। ঠিক আছে, অর্থাৎ ওহমের যে সূত্র। ওহমস ল, তো আমরা কি দেখলাম যে তড়িৎচালক বল কী করছে, বিভব প্রভেদের মানে সৃষ্টি করছে, তাই তো, অর্থাৎ বিভবের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটাকে সৃষ্টি করছে আমাদের এই ইএমইউটা, তাই তো, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা রয়েছে সেটা আমাদের কি করছে, আমাদের বিভব পার্থক্যটা সৃষ্টি করছে। তাহলে এবার এই যে ওহমের সূত্রটা রয়েছে বলো তো, যদি আমার এই যে কোষটা যেটা লাগিয়েছি, ঠিক আছে, এই যে তড়িৎ কোষ, এই তড়িৎ কোষের যে এনার্জিটা রয়েছে, অর্থাৎ এটাকে আমি কিসের সাহায্যে প্রকাশ করছি, ভোল্টের সাহায্যে প্রকাশ করছি। ঠিক আছে, অর্থাৎ ভোল্টের পরিমাণ আমি যত বেশি বাড়াবো, ঠিক আছে, যত ইনক্রিজ করব, তত কী হবে, আমাদের যে ইলেকট্রিকের অর্থাৎ এই যে এটার মধ্যে দিয়ে কারেন্টটা প্রবাহিত হচ্ছিলো বা ইলেকট্রনে প্রবাহিত হচ্ছিলো, সেই ইলেকট্রনের প্রবাহটা বেশি পরিমাণে বেড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই যে মানে দুই প্রান্তে কী হচ্ছে, এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। ঠিক আছে, তাহলে যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে কী হচ্ছে, তড়িতের যে প্রবাহটা রয়েছে সেটা কার উপর ডিপেন্ড করছে, এই যে দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্যের উপর ডিপেন্ড করছে। তাহলে এই যে বিভব পার্থক্যের উপর ডিপেন্ড করছে এইটাকেই আমাদের কি বলছে, ওহমস কি বলছে, ওহমস বলল যে আই তার সঙ্গে সমানুপাতিক হবে কি ভি। ঠিক আছে, অর্থাৎ ভি এর সঙ্গে সমানুপাতিক হবে আই, এটাই হচ্ছে আমাদের ওহমস ল। ঠিক আছে, ওহমস ল। তো এই যে তাহলে এবার বলো যে এটা আমরা যত বেশি বাড়াবো তত কী হবে, আই অর্থাৎ প্রবাহ মাত্রাটা বেশি পরিমাণে পাবো। ঠিক আছে, অর্থাৎ এটা কি করবে, এই যে পার্থক্যটা খুব দ্রুত পরিমাণে সৃষ্টি করবে, অর্থাৎ বিভব প্রভেদ সৃষ্টি করবে, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্সটা যেটা হবে সেটার সঙ্গে কী হচ্ছে, আমাদের যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ উষ্ণতা অন্যান্য যে ভৌত অবস্থাগুলো রয়েছে সেই অবস্থাগুলি যদি স্থির থাকে, তাহলে স্থির থাকলে যেটা আমাদের কী করবে, দুটোর মধ্যে বিভব পার্থক্য যেটা সৃষ্টি করছে, অর্থাৎ বিভব পার্থক্য যত বেশি হবে তত কী হবে, তাদের মধ্যে বিভব পার্থক্যর সৃষ্টি হবে বেশি পরিমাণে। বিভব পার্থক্য বেশি পরিমাণে সৃষ্টি হলে কী হবে, যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেই তড়িৎটা আমি বেশি পরিমাণে পাবো। ঠিক আছে, অর্থাৎ যত বেশি আমি ভোল্টেজ বাড়াবো তত আমি কী পাবো, তড়িৎ প্রবাহ পাবো। ঠিক আছে, সেই জন্য দেখবে যে রেগুলেটরগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কী হচ্ছে, আমাদের ভোল্টেজ কমা বাড়া হয়। ঠিক আছে, অর্থাৎ যে স্টপরেজারগুলো রয়েছে সেগুলো কী করে, ভোল্টেজ কমানো বাড়ানো হয়। সেটা অ্যাকচুয়ালি কিছু নেই, এই যে আমাদের ভোল্টেজটা রয়েছে, অর্থাৎ এই যে যে এজেন্টটা আমি ব্যবহার করেছিলাম, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা আমি দিয়েছিলাম সেই ফোর্সের আমি কী করছি, এনার্জিটাকে বাড়াচ্ছি। ঠিক আছে, যখন বাড়াচ্ছি তখন কী পাবো, আমি তড়িৎ প্রবাহটা বেশি পরিমাণে পাবো। যখন আমি কমাবো তখন কী পাবো, আমরা যে প্রবাহটা রয়েছে সেই প্রবাহটা কমে যাবে। তো এবার বলো যে এই যে সমানুপাতিক চিহ্নটা রয়েছে এটাকে তুলতে গেলে আমাদের কী দরকার, একটা ধ্রুবক দরকার। এখানে যে ধ্রুবকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আই। ঠিক আছে, অর্থাৎ আর ব্যবহার করা হয়। আরটা কি, আর হচ্ছে রেজিস্ট্যান্ট হিসেবে আমরা মানে জানি, অর্থাৎ রেজিস্ট্যান্ট এই যে আরটা ব্যবহার করা হয়, কে আমরা এখানে কেও ব্যবহার করতে পারতাম। ঠিক আছে, অর্থাৎ কে, তো এখানে ওহমস কী ব্যবহার করেছিলেন, যে ওহমস ব্যবহার করেছিলেন যে কে এর পরিবর্তে আর ব্যবহার করেছিলেন, এবং এই যে আরটা, আর হচ্ছে কি পরিবাহী রোধ হিসাবে কাজ করে, অর্থাৎ রেজিস্ট্যান্ট বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে বিভিন্ন রোধ। ঠিক আছে, অর্থাৎ আমি যদি একটা ধরে নাও এটার একটা কী আছে, নিজস্ব একটা রোধ রয়েছে, তাই তো, অর্থাৎ এ তো মানে সঙ্গে সঙ্গে তো এই যদি ফাঁকা থাকতো তাহলে কী হতো, এর মধ্যে কোনো রকমের দরকার থাকতো না, অর্থাৎ এই ইলেকট্রনগুলো একটা আরেকটার সঙ্গে খুব সহজে চলে যেতে পারতো। কিন্তু এর নিজস্ব একটা ধর্ম রয়েছে, সেই ধর্ম কী করছে, এই যে ইলেকট্রনটা মানে বাধা দিচ্ছে আর কি, সেই বাধা দেওয়ার যেটা সেটাই হচ্ছে আমাদের যে বাধা দেওয়ার ধর্ম, সেই ধর্মটাকে আমাদের কী বলা হয়, রোধ বলা হয়। ঠিক আছে, অর্থাৎ যে ধর্মের জন্য কী হচ্ছে, ইলেকট্রনটাকে প্রবেশ করতে, অর্থাৎ ইলেকট্রনের যে প্রবাহ সেই প্রবাহটাকে কী হচ্ছে, বাধা দেওয়ার চেষ্টা করছে, সেই বাধা দেওয়াটাই হচ্ছে আমাদের কি, রেজিস্ট্যান্ট বা রোধ। ঠিক আছে, তো এই রোধ আমি কী করে বার করব, তো এখানে দেখো যে আমি কী পাচ্ছি, যে ভি সমান আর ইন্টু আই,
তাই তো? ভি সমান আর ইন্টু আই পাচ্ছি। তাহলে এখানে বলা হচ্ছে আর এর মান কত হবে? আর সমান হবে আমার ভি বাই আই। ঠিক আছে? অর্থাৎ ইনভার্সলি, অর্থাৎ এটা কি হচ্ছে, ডাইরেক্টলি হচ্ছে না, ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে কার সঙ্গে, যে প্রবাহটা রয়েছে সেই প্রবাহের সঙ্গে। অর্থাৎ আমার প্রবাহ যখন বাড়বে তখন কি হবে, রোধটা কমে যাবে। অর্থাৎ আমি এখান থেকে বুঝতে পারছি যে যে কোনো পরিবাহীর কী হবে, রোধ যদি কমে অর্থাৎ বাধা দেওয়ার ক্ষমতা যদি কম হয়, তাহলে সে কী করবে, বেশি পরিমাণে তড়িৎটা প্রবাহিত করতে পারবে। ঠিক আছে? অর্থাৎ আমি যদি দেখতে পাচ্ছি যে তড়িৎটা আমি মানে প্রবাহটা কত বেশি পাবো, সেটা কার উপর ডিপেন্ড করছে, রোদের উপর ডিপেন্ড করছে। এই রোধটা কী হচ্ছে, মানে একটা ধর্ম হচ্ছে, সেই ধর্মটা কি, মানে যে কোনো পরিবাহীর ক্ষেত্রে তার নিজস্ব একটা ধর্ম রয়েছে, সেই ধর্মটা কী করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে কাকে, তড়িৎ প্রবাহকে। সেটাই হচ্ছে আমাদের রোধ। তো রোধের একক কী হবে, রোধের একক হচ্ছে আমাদের ওহম। ঠিক আছে? বিজ্ঞানী ওহমসের নাম অনুসারে রোধের যে এককটা পাই সেটা হচ্ছে, অর্থাৎ ইউনিটটা কী হচ্ছে, ইউনিট যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে এসআইতে আমার ওহমস। ঠিক আছে? এসআইতে কী হচ্ছে, ওহমস। আর এটা হচ্ছে কি আমাদের ব্যবহারিক একক, আর সিজিএস পদ্ধতি কী হচ্ছে, স্ট্যাট ওহম। ঠিক আছে? স্ট্যাট ওহম। তাহলে এটাই হচ্ছে আমাদের রোধ। তো চলো আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আমরা আরও এই ডিটেলসে আলোচনা করব রোধ নিয়ে। তো যদি কোনো রকমের ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।